হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর ভিশন ইজ আওয়ার মিশন। ইওর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে বায়োলজির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করছো এবং প্রথম এই ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলেও তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে লেটেস্ট ইনফরমেশন ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও। তো সবার প্রথমে আমরা 21 নম্বর কোশ্চেনে আসছি, যে খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কটি? অপশানগুলো দেখো। এ 3 থেকে 5-এর মধ্যে, বি 7 থেকে 10-এর মধ্যে, সি 11 থেকে 13-র মধ্যে, না ডি 14 থেকে 16-র মধ্যে। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে, দেখে রাখো, 3 থেকে 5-এর মধ্যে, অর্থাৎ অপশান এ। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দেখো রয়েছে, কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? ফুসফুস, ত্বক, অন্ত্র, না বৃক্ক? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে বৃক্ক। ওকে, তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? 12 জোড়া, 10 জোড়া, 31 জোড়া, না 22 জোড়া? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে 12 জোড়া। ওকে, তোমাদের এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে, এগুলো খাতায় নোট করে রাখবে, কারণ এগুলো পুরো সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু কোশ্চেনগুলো রেডি করা হয়েছে। ওকে, পুরো সিলেবাসের উপর ভিত্তি করে। যারা এই ভিডিওগুলো দেখছো না, তো তাদের কথা বলবো যে যদি তোমরা কোনো কোথাও কোচিংয়ে অ্যাডমিশান নিয়ে থাকো, তো তাদের বলছি যে তোমরা কোচিংয়ে যদি অ্যাডমিশান নিয়ে থাকো, ওখানেও তোমরা স্টাডি করো, তার সঙ্গে আমাদের এই ভিডিওগুলো ফলো করতে পারো। কারণ এগুলো পুরো 11 এবং 12-এর যে টোটাল সিলেবাস রয়েছে বায়োলজির, সেই সিলেবাস ভিত্তিক কিন্তু তোমাদের কোশ্চেনগুলো রেডি করে দেওয়া রয়েছে। ওকে, তো তোমাদের সুবিধার্থে এখানে এমসিকিউ টাইপের তোমরা স্লাইডভাবে দেখতে পাচ্ছ, এবং এর যে ফাইলগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, এবং সেগুলো কিন্তু যখন আমরা পুরো কোর্সের সিলেবাসটা কমপ্লিট করে দেবো, ওকে, তো তারপরেই কিন্তু আমরা টেলিগ্রামে আপলোড করে দেবো। তো তোমাদের বলছি, তোমরা যদি এইখান থেকে ভিডিওগুলো পজ করে নোটগুলো করে নিতে পারো, তাহলে আরও তোমাদের সুবিধে হবে, তাহলে অডিও ভিজুয়ালাইজড হয়ে যাবে তোমাদের। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? ইনসুলিন, অক্সিন, থাইরক্সিন, না ইস্ট্রোজেন? অ্যান্সারটা হবে থাইরক্সিন। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। কোষবাদের প্রবর্তক কে? ওয়াটসন ও ক্লিক, সেইডেন ও সোয়ান, ড্যানিয়েল ও ড্যাপসন, সিঙ্গার ও নিকলসন? তো এখানে তোমাদের অ্যান্সারটা হবে স্লেইডেন ও সোয়ান। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন, রবার্ট হুক, লিওয়েন হক, না সোয়ান? অ্যান্সার হবে লিওয়েন হক। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 27 নম্বর কোশ্চেনে। বীজের ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? এন, 2n, 3n, না 4n? অ্যান্সার হবে 3n। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো ফাস্ট ফরওয়ার্ড করছি। ফাস্ট ফরওয়ার্ড করার কারণ, তোমাদের যে মূল্যবান সময়টা আমাদের ভিডিওর মধ্যে দিচ্ছ, সেই মূল্যবান সময়টা যাতে কার্যকরী হয়, সেই জন্যই। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নিচের কোন উপাদানটি সজীব? ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু? অ্যান্সারটা হবে ট্রাকিড। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? এখানে অপশানগুলো দেখো। যকৃৎ, প্লীহা, বৃক্ক, না প্যারোটিড গ্রন্থি? অ্যান্সারটা হবে প্লীহা। নেক্সট কোশ্চেনে আসছি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পুষ্টিনালীর কোন অংশে সংলগ্ন থাকে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পুষ্টিনালীর কোন অংশে সংলগ্ন থাকে? ওকে, তো এখানে অপশানগুলো দেখো। মলাশয়, সিকাম, ডিওডিনাম, না জেজুনাম? এখানে অ্যান্সারটা হবে সিকাম। নেক্সট কোশ্চেনে আসছি। সবচেয়ে দীর্ঘ করোটিক স্নায়ু কোনটি? ভেগাস, অপটিক, ফেসিয়াল, না অডিটরি? অ্যান্সার হবে ভেগাস। নেক্সট কোশ্চেনে, ভ্রূণ মুকুলাবরণীতে কোন হরমোন পাওয়া যায়? জিএ, আইএএ, কাইনিন, না ভার্নালিন? অ্যান্সারটা হবে আইএএ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়? ম্যাগনেসিয়াম, লৌহ, ক্যালসিয়াম না ফসফরাস? অ্যান্সারটা হবে লৌহ। নেক্সট কোশ্চেনে আসছি, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? অপশানগুলো দেখো, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোটোফোর, মেসোজোম না ক্লোরোজোম? অ্যান্সারটা হবে মেসোজোম। নেক্সট কোশ্চেনে আসছি, মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? বিটা ক্যারোটিন, বিটা সায়ানিন, 7 ডিহাইড্রোকোলেস্টেরল না ক্যালসিফেরল? অ্যান্সার হবে 7 ডিহাইড্রোকোলেস্টেরল। নেক্সট কোশ্চেনে আসছি, মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায়? দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, অর্ধচন্দ্রাকার কপাটিকা না থেবাসিয়ান কপাটিকা? অ্যান্সারটা হবে দ্বিপত্র কপাটিকা। নেক্সট কোশ্চেনে আসছি, মানুষের করটিক অস্থি সংখ্যা কত? 12, 32, 22 না 42? অ্যান্সারটা হবে 22। নেক্সট, একশৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? জলদাপাড়া, সজনেখালি, সিল না সুন্দরবন? অ্যান্সারটা হবে জলদাপাড়া। হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহৃত হয়? মরফিন, রেসারপিন, ডাটুরিন না অ্যাট্রোপিন? অ্যান্সারটা হবে ডাটুরিন। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনে আসছি, এই সিটের নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? অ্যান্সারটা সরি, অপশানগুলো দেখো, পন্স, টেকটাম, লঘু মস্তিষ্ক না সুষুম্না শীর্ষক? অ্যান্সারটা হবে লঘু মস্তিষ্ক। ওকে, তো তোমরা দেখতে পেলে যে কোশ্চেনগুলো টোটাল এখানে 20টে কোশ্চেন এবং অ্যান্সার তা পেলে। ওকে, তো এই কোশ্চেনগুলো কিন্তু খাতায় নোট করে রাখো, কারণ এরপরে রেগুলারই ভিডিও আপলোড দেব। তোমাদের মতামত পেয়েছি আমরা টেলিগ্রামের পোল থেকে, তো সেই জন্যই ভিডিও তোমরা এখনই পেলে। ওকে, তো সেই জন্য বলছি রেগুলার ভিডিও আসবে, তোমরা জাস্ট নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, আর ভিডিওগুলো তোমাদের জন্য রেগুলার আপলোড দেব। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, কারণ তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে সেই ভিডিওর কোনো ভিত্তি থাকে না এবং তার মূল্যই থাকে না। তোমাদের জন্য কষ্ট করে কোশ্চেন রেডি করছি, কারণ যারা টাকা দিয়ে টিউশন ফিস দিতে পারছে না, অনেকে আছে যারা হচ্ছে কোনো জয়েন্টের এক্সামিনেশান দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে, নিজে থেকে প্রিপারেশান নিচ্ছে। কেউ হয়তো প্রিপারেশানের জন্য কোনো কোচিংয়ে অ্যাডমিশান নেয়নি বা নিতে পারছে না কোনো কারণে। তো সেই জন্যই সবারই জন্যই এখানে পুরো সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা এখানে কোশ্চেন এবং অ্যান্সার পাচ্ছ। তো এগুলোকে ইগনোর করলে, যে তোমরা ফ্রিতে পাচ্ছ বলে ইগনোর করছো, সেটা যদি তোমরা ভাবো তাহলে তোমাদের ভাবনা চিন্তা সত্যি খুবই ভুল। কারণ গত বছর আমরা যে প্রিপারেশনগুলো দিয়েছিলাম, যে কোশ্চেন অ্যান্সারগুলো, সেগুলো তোমরা চেক করতে পারো, কারণ সেগুলো থেকে অনেকগুলো কমন এসেছিল। ওকে, তো সেই জন্য বলছি, তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং ভালো র্যাঙ্ক করতে চাও, তাহলে তোমরা যদি আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের যদি চ্যানেলগুলো ফলো করো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ওকে, তো এই রিসেন্ট এইচএস পরীক্ষা হবে 16 তারিখ থেকে শুরু, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি থেকে এইচএস পরীক্ষা শুরু হবে। তো তারপরে যারা এইচএস পরীক্ষা দিচ্ছ বা সরি দেবে তারা, তো তারাও হয়তো এই ভিডিওগুলো যদি দেখতে পায় তাহলে তাদেরও অনেকটাই হেল্প হবে। তো সেই জন্য বলছি, যারা গত বছর এক্সামিনেশান দিয়েছিলে এবং সেগুলো রেজাল্ট ভালো করতে পারোনি, তো তাদের জন্য আরও একটা সুযোগ রয়েছে। তো সেই জন্য বলছি, তোমরা এই বছর আমাদের চ্যানেলের যে কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো দিচ্ছি সেগুলো ফলো করো। সেখান থেকে ভালো করে তোমরা প্রিপারেশন করেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এবং গত বছর অনেকের ভালো রেজাল্ট করেছিল, সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের বলছি। তোমরা যদি আগের ভিডিওগুলো চেক আউট করো, আমাদের গত বছরের ভিডিওগুলো, তার নিচে কমেন্টে তোমরা জানতে পারবে। ওকে, আর তোমাদের উদ্দেশ্যেই বলা যে তোমরা যারা এখন এইচএস পরীক্ষা দেবে, তো তারা ভালো করে প্রিপারেশান নাও এবং তাদের জন্য এই ভিডিওগুলো সেভ করে রেখে দাও, তোমাদের পরে কাজে লাগবে। ওকে, এক্সামিনেশান পরে তোমরা এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখে রাখবে। তো তোমাদের কিন্তু এক্সামিনেশানের ডেট এবং কবে হতে পারে সেইগুলো জাস্ট একটা হিন্টস দিয়ে রাখছি, যে জুন এবং জুলাই মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সামিনেশানটা হয়। তো সেই জন্য বলছি, তোমাদের হাতে এখনও 5 মাস সময় রয়েছে। তো তোমরা ভালো করে যদি আমাদের চ্যানেল থেকে প্রিপারেশান করো তাহলে তো কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো তোমাদের আর মূল্যবান সময় নষ্ট করব না।
তোমরা ভালো প্রিপারেশন করে এইচএস পরীক্ষা দাও এবং তারপরেই কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখবে, তোমাদের অনেকটাই কাজে দেবে। আর যারা এখন এইচএস দিয়ে দিয়েছো অলরেডি গত বছর, এবং তারাও যদি দিতে, তারাও এই বছর দেবে যারা, ওকে? তো তারাও ভালো করে এই ভিডিওগুলো দেখো, খুবই কমন পাবে কোশ্চেনগুলো। এগুলো জাস্ট তোমাদের পুরো বই থেকে যত পুরো কোশ্চেনগুলো রেডি করে তোমাদের সঙ্গে তুলে ধরছি, ওকে? আর তোমরা রেগুলার আপডেট পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, ওখানেও রেগুলার আপডেট দেওয়া হয়। তো খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। জয় হিন্দ।